না দেখুন, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের কে কার কোন বৈঠকে যায় আর কে কোন বৈঠকে যান না সেগুলো তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা মনে করি যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি নামক দল বলে যে দলটি রয়েছে সেটা তৃণমূলের বি টিম। সুকান্তবাবুও প্রাক্তন তৃণমূলের নেতা ছিলেন, শুভেন্দু অধিকারীও প্রাক্তন তৃণমূলের নেতা। এখন নিজেদের মধ্যে কোনো রকম ক্ষমতার ভরকেন্দ্রে সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা এটুকু স্থির বিশ্বাস রাখি যে এই রাজ্যে বিজেপির আন্দোলন, গতি প্রকৃতি, রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, আরজি করের পর এটা পরিষ্কার যে দিদি মোদির সেটিং আছে, মোদির সিবিআই আর দিদির কলকাতা পুলিশ, তারা মিলে ঝুলে এই সরকারটাকে বাঁচিয়ে রাখছে, অপরাধীদের আড়াল করছে। রাজনৈতিক বক্তব্যে শুভেন্দুবাবু আর সুকান্তবাবু নিজেদের মধ্যে মারামারি করুন, গুতগুতি করুন, সেটা আরএসএসের নাগপুরের গোয়ালঘরের গুতগুতি হতে পারে, কিন্তু এই রাজ্যে বিজেপি মানে তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার রক্ষা কবচ। এই রাজ্যে বিজেপি মানে তৃণমূলের চোরদের ধরা না পড়া। এই রাজ্যে বিজেপি মানে 11 সালে তৃণমূলের সঙ্গে গোপনে আঁতাত করা। এই রাজ্যে আরএসএস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মোহন ভাগবতের ফলের ঝুড়ির আঁতাত। এই রাজ্যে বিজেপি তৃণমূল মানে মোদির কথায় দু হাতে দুটো লাড্ডু। স্বাভাবিকভাবে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়। সারদা নারদা থেকে আরজি কর, একের পর এক ঘটনা, এটা দিনের আলোর মতন পরিষ্কার। প্রত্যেকে জামা বদলাচ্ছেন। বিজেপির যিনি সাংসদ, প্রাক্তন সাংসদ জন বাল্লা, যিনি বলতেন যে রাজ্যভাগ চাই, আর যে রাজ্যভাগের বিরোধিতা করত তৃণমূল, তারা আজকে মিলেমিশে একাকার। যে হুমায়ুন কবির বলতো হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবির আর মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে এক মঞ্চে। তার মানে হুমায়ুন কবির যা বলতেন মমতার নির্দেশে বলতেন, আর হুমায়ুন কবির বলা মানে কার্তিক মহারাজের উৎসাহিত হওয়া, বিজেপির উৎসাহিত হওয়া। একদল যখন মুসলিম ধর্মের কথা বলে, মুসলিম মৌলবাদের কথা বলে, ধর্মীয় গোঁড়ামির কথা বলে, হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তখন আর একদিকে কার্তিক মহারাজরা, বিজেপিরা, আরএসএসরা তারা রাম মন্দির তৈরির কথা বলে। আসলে এরা গোটা রাজ্য জুড়ে মন্দির মসজিদের লড়াই লাগাতে চায়, হিন্দু মুসলমানে ভাগ বাটোয়ারা করতে চায়। এরা রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির, রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ, এইসব করতে চায়। আমরা মনে করি বামপন্থীরা যে একটা সরকারের, একজন বিধায়কের, একজন জনপ্রতিনিধির এটা কাজ নয় মন্দির বানানো, মসজিদ বানানো। কোথায় হাসপাতাল তৈরির লড়াই তো হয় না, স্কুল তৈরি করার লড়াই তো হয় না, চাকরি দেওয়ার লড়াই তো হয় না, শুধুমাত্র মন্দির মসজিদ, হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে। কারণ এরা জানে তৃণমূল, বিজেপি, কার্তিক মহারাজ, হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায়, মোহন ভাগবতরা, তারা জানে যে দুটো সরকার চাকরি দিতে ব্যর্থ, কৃষকের ফসলের দাম দিতে ব্যর্থ, নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ, এসএসসি প্রাইমারি রেলে চাকরি দিতে ব্যর্থ। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, ব্যাপক পরিমাণে অর্থনৈতিক মন্দা, দেউলিয়ার দিকে দেশ এগোচ্ছে। স্বাভাবিকভাবে যখন শিল্পায়ন হয় না, যখন ফসলের দাম তলানিতে যায়, তখন একটা সরকার চায় অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি রুজি রোজগারের লড়াইকে দুর্বল করতে। এবং সেই কারণেই দায়িত্ব নিয়ে একদিকে মমতা অভিষেকের নকল লড়াই লাগানো হচ্ছে, একদিকে শুভেন্দু সুকান্তর নকল লড়াই লাগিয়ে হেডলাইন ম্যানেজমেন্ট করে মিডিয়া অ্যাটেনশন তৈরি করা হচ্ছে, মুখরোচক গল্প তৈরি করা হচ্ছে। একটা সময় আপনার মনে রাখা উচিত, চোর পুলিশের খেলার জন্য দিনের পর দিন আমরা টিভির পর্দায় বসে থাকতাম। একের পর একদিন, রাতের পর রাত আমরা রাত জেগেছি, টাকা গোনার মেশিন এনে টাকা গোনা চলতো। কী অবস্থা, সবার তো জামিন হয়ে গেল। আমরা একের পর এক ঘটনা দেখেছি, শোভন বৈশাখীর প্রেমের কাহিনী দেখেছি, আমরা সুজাতা সৌমিত্র খাঁর প্রেমের কাহিনী দেখেছি, আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চুরির আক্রমণ দেখেছি, আমরা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা দেখেছি, অভিষেক শুভেন্দুর ভালোবাসা দেখেছি, আবার বিরোধ দেখছি। আসলে এরা পরিবার কেন্দ্রিক চুরি, লুট, দুর্নীতি, রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করে গরিব মানুষের টাকা চুরি করে সম্পদের পাহাড় তৈরি করছে। আর মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের নাগরিক অধিকারকে লুট করছে এরা। আমার দেশের, রাজ্যের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, আমাদের মেধা, এই রাজ্যের যৌবন, এই রাজ্যের মেধাবী যুব সমাজ, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এই নকল লড়াই, এই যে আমাদের গ্রামের দিকে যাত্রাপালা চলতো, রাম রাবণের নকল লড়াই, আসলে ভিলেন নায়ক সব গ্রিন রুমে একই বিড়িতে দুটান দেয়, সুকটান দেয় মিলেমিশে। তৃণমূল, বিজেপি, শুভেন্দু সুকান্ত, মমতা অভিষেক একই স্টাইল। স্বাভাবিকভাবে এই রাজ্যে মানুষের অভিজ্ঞতার মধ্যে এটা দাঁড়িয়েছে যে বিকল্প একমাত্র বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার। স্বাভাবিকভাবে আগামী দিনে আমরা স্থির বিশ্বাস রাখি এই নকল রাজনৈতিক মুখরোচক গল্পের বাইরে বেরিয়ে এসএসসি প্রাইমারি চাকরির দাবিতে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে এই রাজ্যে, আমাদের দেশের, রাজ্যের স্কুল, কলেজ, হাসপাতালগুলোকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে যে বিকল্পের লড়াই আমরা লড়ছি, সেই লড়াইতে মানুষ আমাদের পাশে থাকবে। অন্যদিকে অভয়ের পরিবার, তারা কেন্দ্রের প্রতি হতাশা প্রকাশ করছেন এবং বলছেন যে পুলিশ যেরকম তথ্য প্রমাণ লোপাটে জড়িত, সিবিআইও ঠিক একইভাবে তথ্য প্রমাণ লোপাটে জড়িত। দুটো সরকারের গালে থাপ্পড় লাগিয়েছেন, বিচার ব্যবস্থার গালে থাপ্পড় লাগিয়েছেন। এই যে ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, মোদি দিদি,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এত লম্বা লম্বা ডায়লগ দিচ্ছেন, আজকে একজন ধর্ষিতার বাবা মা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান দেওয়া উচিত না, তার আগে পদত্যাগ করা উচিত নৈতিক দায় নিয়ে। বিজেপি মোদি অমিত শাহ এত লম্বা চড়া ভাষণ দিত নাকি তারা এই রাজ্যে তৃণমূলকে টাইট দেবে? অমিত শাহ নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা পর্যন্ত করেননি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়ির পুজোর অনুষ্ঠানে মোদি গিয়ে দেখা করলেন, চন্দ্রচূড়ার মোদি। সুপ্রিম কোর্ট থেকে কী রায় এলো? এই রাজ্যের একের পর এক বিচার ব্যবস্থা, গোটা দেশের বিচার ব্যবস্থা, বিচারপতিরাও ধোয়া তুলসী পাতা নন। মাফ করবেন, কথা বলা আমার উচিত নয়। বিচারপতিরা যারা সুপ্রিম কোর্টের নামকরা উকিল, তারাও দেখছি অবসর নেওয়ার পর কেউ বিজেপির এমপি হয়ে যাচ্ছেন, কেউ তৃণমূলের এমপি হয়ে যাচ্ছেন, আইপিএস অফিসার কেউ তৃণমূলের এমএলএ হচ্ছেন, বিজেপির এমএলএ হচ্ছেন। এটা থেকে তো পরিষ্কার আইপিএস আইএএস অফিসাররা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সব জায়গায় আজকে চূড়ান্ত দলতন্ত্র। সংবিধান প্রদত্ত সংস্থাগুলোর ওপর প্রশ্নচিহ্ন। সিবিআই, ইডি, কলকাতা পুলিশকে রাজনৈতিকভাবে এদেরকে ভোতা করে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে কলকাতা পুলিশের সেই ক্রেডিবিলিটি, ক্ষমতা রয়েছে। এই তো সেই কলকাতা পুলিশ, এই তো সেই আইপিএস অফিসার দময়ন্তী সেন ছিলেন, পার্কস্ট্রিটে আসল তথ্য সামনে এনেছিলেন। এই তো সেই ইডি সিবিআই একের পর এক কংগ্রেসের নেতামন্ত্রীদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ মানুষের সামনে এনেছিলেন। কী এমন হলো? মোদি আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সব ধামাচাপা পড়ে যাচ্ছে, সব চোট ছাড় পেয়ে যাচ্ছে। আসলে দিদি মোদির গোপন আতাত, তার বলি আজকে আরজি করের নির্যাতিতা ওই আমাদের বোন দিদি। আজকে আরজি করের বিচার হবে না যতক্ষণ মোদি সিবিআই থাকবে। আজকে আরজি করের বিচার হবে না যতক্ষণ এই রাজ্যে দিদি তৃণমূলের সরকার থাকবে। যারা ধর্ষকদের আড়াল করে, যারা অপরাধীদের আড়াল করে, তারা সাধারণ মানুষের হিতের জন্য সরকার নয়, তারা জনগণের বিরোধী সরকার। হাতরাস থেকে, উন্নাও থেকে মণিপুর ধর্ষকদের বাঁচিয়েছে বিজেপি, এই রাজ্যে কামদুনি থেকে আরজি কর ধর্ষকদের বাঁচাচ্ছে তৃণমূল। স্বাভাবিকভাবে দিদি মোদি সরকারের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলনকে জোরদার করতে হবে, এছাড়া বিকল্প কিচ্ছু নেই। সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ এবং এর আগে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ করেছিলেন সঞ্জয়ের ফাঁসির দাবি। একই সুর। দিদির কলকাতা পুলিশ, রাজ্যের সরকার যে সুরে কথা বলছে, দিল্লির সিবিআই একই সুরে কথা বলছে, মোদির সিবিআই একই সুরে কথা বলছে। কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল, সিবিআই সেখানে শুরু করে সেখানেই শেষ করেছে। আপনি অবাক হয়ে যাবেন, নির্যাতিতার বাবা মা যা যা কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, তাতে তো পরিষ্কার। আচ্ছা আপনি বলুন, আমরা সাধারণ মানুষ কতটুকু আইনের মারপ্যাচ বুঝি? যদি দুটো সর্বোচ্চ ক্ষমতার পদাধিকারী তারা যদি নিজেদের মতো আঘাত করে বসে থাকে, একটা দিনের আলোর মতন পরিষ্কার, একটা অভয়ার বাবা মা তারা কি করবে? আচ্ছা আপনি ভাবুন, সারদা নারদা থেকে আরজি কর, বালু পার্থ থেকে, কেষ্ট থেকে চুনো, সব দেদার জামিন পেয়ে যাচ্ছে, কোনো চার্জশিট সিবিআই দিতে পারছে না। এটা বিশ্বাসযোগ্য? তাহলে চাকরিগুলো বিক্রি করলো কে? ভূতে। তাহলে এই রাজ্যের কয়লা, গরু, বালিগুলো পাচার করলো কে? মানে স্বাভাবিকভাবে তো এই তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। হয় দিদি মোদির সেটিং আছে, এই তথ্যকে দিদি মোদিকে স্বীকার করে নিতে হবে, আর না হলে এই নকল লড়াই করে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছে সঞ্জয় রায়, আমরা মনে করি সেও নিরপরাধ নয়, তার বিরুদ্ধেও নিশ্চিতভাবে কোনো তথ্য প্রমাণ রয়েছে। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে, শুধু সঞ্জয় রায় নয়, এই কাজ একার পক্ষে ঘটানো সম্ভব নয়। এর সঙ্গে একটা বৃহত্তর, আরও একটা বড় অংশের মানুষের যোগাযোগ রয়েছে, অপরাধীদের যোগাযোগ রয়েছে, তাদের সবাইকে খুঁজে বের করতে হবে। কেন বাঁচাচ্ছে দিদির সরকার? কেন বাঁচাচ্ছে সিবিআই? তাহলে কি এই ধর্ষকরা তৃণমূল বিজেপির কেউ হয়? তাহলে কি এই সন্দীপ ঘোষদের জাল ওষুধের ব্যবসার সঙ্গে তৃণমূল বিজেপির ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার সম্পর্ক আছে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? আমরা বলছি, রাজনৈতিক লড়াই লড়তে গেলে প্রতিবাদ আন্দোলন যেমন চলবে, তেমনি নির্বাচন একটা অন্যতম লড়াই। নির্বাচনে রাজ্যের মহিলাদের, মা বোনেদের উপযুক্ত জবাব দিতে হবে। এই বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান আর লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর স্লোগানে সব ধামাচাপা দেওয়া যেতে পারে না। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, রেড চার্ট মারছেন, ধর্ষকদের বাঁচাচ্ছেন। সন্ন্যাস নেওয়া নাকি মোদির সরকার, যোগীর সরকার, তারা মহিলাদের বলাৎকারের পর ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিছিল করছে। এরা এই সভ্য সমাজে আমার আপনার মতন ভারতবর্ষের যে সংবিধান তার প্রদত্ত সরকারের মাথা হতে পারেন না। এটা দুর্ভাগ্যজনক, এদেরকে সরাতে হবে।